হ্যাঁ ভাই, সাহাবেদের মধ্যেও কিছু মতামত ছিল, তবে এই মতামতের কারণে তারা কখনো তারা দল তৈরি করে নেই কিংবা একজন অপরকে তারা ভুল বোঝে, বরং তারা দুটোই তারা সঠিক মেনেছে। যেমন একটা এক্সাম্পল, প্রিয় নবীজি বলে যে তোমরা কুরাইজা গিয়ে তোমরা মাগরিবের সালাত আদা করো। একদল সাহাবী কুরাইজা যাওয়ার পথে মাগরিবের নামাজ আদা করেন, আর একদল সাহাবী কুরাইজা গিয়ে নামাজ আদা করেন। এখানে দুই দল সাহাবী কেউ কাউকে দোষ দেন না। আসলে এটি আমাদের ইসলামের একটা সৌন্দর্য। ইসলামের মতামত থাকবে, দল থাকবে, মাসালাগত দিক থাকবে, এবং প্রিয় নবীজি স্পষ্ট করে বলেন যদি কোনো আলেম গবেষণা করে একটা মাসালা বের করে সেটা সঠিক হলে সে ডাবল সওয়াব পাবে, সেটা ব্যাঠিক হলে সে একটা পুরস্কার পাবে। তাহলে ইসলামের মতামত থাকবে, এটা একটা সৌন্দর্য বলা যেতে পারে। কিন্তু এই মতামতের কারণে পার্থক্য হয়ে যাওয়া, দল সৃষ্টি করা এবং দলে বিভক্ত হয়ে যাওয়া, এক দল অপর দলের কাছ থেকে সরে যাওয়া, এটা সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে সবাইকে অবশ্যই প্রশ্ন করবে, এটা হারাম।